ফ্রেন্ডস, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। উহান ডায়েরি ডিসপ্যাচেস ফ্রম এ কোয়ারেন্টাইন সিটি, এই বিখ্যাত গ্রন্থটি সাম্প্রতিককালে প্রকাশিত হয়েছে। এই গ্রন্থটির রচয়িতাকে। এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো ফ্রেন্ডস দেখো, এই টাইপেরই গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে রেলওয়ে এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য সাম্প্রতিক বই এবং রচয়িতা থেকে 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ওকে ফ্রেন্ডস, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের রেলওয়ে পরীক্ষার জন্য আমরা জানুয়ারি থেকে জুন মাস এই 6 মাসের গুরুত্বপূর্ণ 800টি প্রশ্নের একটি ভিডিও করেছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো, আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে প্রথমে তোমরা কিন্তু সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে কিন্তু সেই 800টি প্রশ্নের পিডিএফ ফাইলও দেওয়া আছে। ওকে ফ্রেন্ডস, শুরু করছি। রেলের এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়, সাম্প্রতিক বিভিন্ন বইয়ের রচয়িতা। আজকে এই বিষয় থেকে আমরা গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন, কর্মযোদ্ধা এই গ্রন্থটি কে লিখেছেন? তো দেখো, কর্মযোদ্ধা এই গ্রন্থটি সাম্প্রতিক লেখা হয়েছে। এই গ্রন্থটি লিখেছেন নরেন্দ্র মোদী, বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং এই গ্রন্থটি প্রকাশ করেছেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো, আনফিনিশড এই বইটি সাম্প্রতিক কে লিখেছেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি আবারও বলছি, এই সব প্রশ্নগুলো কিন্তু তোমাদের রেলের এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো, আনফিনিশড এই বইটি সাম্প্রতিক লিখেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো, 3 নম্বর প্রশ্ন কী রয়েছে? ডিসকভারি দ্য হেরিটেজ অফ আসাম এই গ্রন্থটি কে লিখেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, এই গ্রন্থটি লিখেছেন পদ্মপাণি বেরা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো, সাম্প্রতিক আরেকটি গ্রন্থ লেখা হয়েছে ওয়ান অ্যারেঞ্জ মার্ডার। এই বিখ্যাত গ্রন্থটি কারে লেখা? তো ফ্রেন্ডস দেখো, তোমাদের রেলের পরীক্ষার জন্য বেশ কিছু রচয়িতার বইগুলো পরীক্ষায় আসে, যেমন চেতন ভগত, অরুন্ধতী রায়। তো এই সব ব্যক্তির রচিত বইগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো এই গ্রন্থের লেখক হলেন ওয়ান অ্যারেঞ্জ মার্ডার চেতন ভগত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, এবং এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন, কানেক্টিং, কমিউনিটিং অ্যান্ড চার্জিং এই বইটি সাম্প্রতিককালে কে লিখেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এম ভেঙ্কাইয়া নাইডু, বর্তমান ভারতবর্ষের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। ফ্রেন্ডস, এরপরে দেখো, বাবু দ্য আনফরগোটেবল এই বইটি সাম্প্রতিককালে কে লিখেছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মনীষ সিসোদিয়া। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন, কর্নিগেল অফ চেঞ্জ চ্যাম্পিয়ন্স এই গ্রন্থটির লেখককে? তো এই গ্রন্থটির লেখক হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যালবার্ট কেমন। ওকে তো ফ্রেন্ডস দেখো, এরপরে প্রশ্ন, দ্য এন্ড গেম এই বিখ্যাত বইটি কে লিখেছেন সাম্প্রতিককালে? তো দেখো, দ্য এন্ড গেম এই বিখ্যাত বইটির লেখক হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হোসেন সাউদি। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো 8 নম্বর প্রশ্ন, লেজেন্ড অফ সোহেল ডেল অফ দ্য কিং হু সেভ ইন্ডিয়া এই বিখ্যাত গ্রন্থটি কার লেখা? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অমিশ ত্রিপাঠী। ওকে তো দেখো, একটি প্রিন্টিং মিস্টেক রয়েছে, এটি হবে অমিশ ত্রিপাঠী। ওকে লেজেন্ড অফ সোহেল ডেলফ দ্য কিং হু সেভ ইন্ডিয়া এই বিখ্যাত গ্রন্থটির লেখক হলেন অমিশ ত্রিপাঠী। ফ্রেন্ডস, এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন, এ সং অফ ইন্ডিয়া সাম্প্রতিককালে এই বইটি রচিত হয়েছে। তো দেখো, এই সবগুলি বই কিন্তু 2020 সালে রচনা করা হয়েছে, এবং তোমাদের রেলের এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য এই বছরের সাম্প্রতিককালে বইগুলোর নাম কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট। ওকে তো দেখো, দ্য এ সং অফ ইন্ডিয়া এই বিখ্যাত গ্রন্থটি লিখেছেন, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন সি, রাস্কিন বন্ড। ওকে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো, দ্য ব্যাটেল অফ বিলিং গ্রিন এই বিখ্যাত গ্রন্থটি কে লিখেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শশী থারুর। তো দেখো, এই শশী থারুরের রচিত গ্রন্থগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অরুন্ধতী রায়, শশী থারুর, ওকে চেতন ভগত, এগুলো কিন্তু রেলের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডস, এরপরে দেখো, দ্য লকাবক এই বিখ্যাত গ্রন্থটি কার রচয়িতা?
তো দেখো দ্য লকাবক এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জে.কে. রাউলিং। ওকে ফ্রেন্ডস, এরপর চলে যাবো আমার নেক্সট 12 নম্বর প্রশ্নে। বেস্ট প্র্যাকটিসেস ইন ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ড মডার্নাইজেশন প্রোগ্রাম। তো এই বিখ্যাত গ্রন্থটি কে লিখেছেন? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন বি, নরেন্দ্র সিং তোমর। ভারতবর্ষের বর্তমান কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো 13 নম্বর প্রশ্ন কী রয়েছে? গেটিং কম্পারেটিভ এ প্র্যাকটিশনার গাইড ফর ইন্ডিয়া, এই বিখ্যাত বইটি কে লিখেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আর.সি. ভার্গাভা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো 14 নম্বর প্রশ্ন, শুট লাইন টু দ্য টপ দ্য স্টোরি অফ পি.ভি. সিন্ধু। তো এই বিখ্যাত গ্রন্থটি সাম্প্রতিককালে রচনা করা হয়েছে। তো এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতাকে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভি. কৃষ্ণমূর্তি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো 15 নম্বর প্রশ্ন কী রয়েছে? দ্য ডেথ অফ জাসুস এই বিখ্যাত গ্রন্থটি কার লেখা? তো দেখো দ্য ডেথ অফ জাসুস এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জে.এম. করজি। ওকে তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু এইসব প্রশ্নগুলো উত্তর প্রথমে তোমরা নিজেরা করার চেষ্টা করো এবং আমাদের এই ভিডিওর কমেন্টে জানাও যে সঠিক উত্তর কী হবে। তারপরে আমাদের বলা উত্তরের সঙ্গে মিলিয়ে দেখো যে তোমাদের কতগুলো প্রশ্নের উত্তর ঠিক হচ্ছে এবং কতগুলো প্রশ্নের উত্তর ভুল হচ্ছে। ফ্রেন্ডস, এরপরে দেখো 16 নম্বর প্রশ্ন কী রয়েছে? বিজয়ন্ত অ্যাট কার্গিল দ্য লাইফ অফ এ কার্গিল ওয়ার হিরো এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতা হলেন। তো এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভিএন থাপার এবং নেহা ত্রিবেদী। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, লকডাউন লাইসেন্স। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু তোমাদের আপকামিং রেলের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো লকডাউন লাইসেন্স এই বিখ্যাত গ্রন্থটি কার রচয়িতা? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন বি, সভা রায়। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো 18 নম্বর প্রশ্ন কী রয়েছে? এ কমেন্টারি অ্যান্ড ডাইজেস্ট অন দ্য ইয়ার অ্যাক্ট 1981 এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতাকে? তো এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কে খান্দেলওয়াল। ওকে ফ্রেন্ডস, এরপর চলে যাবো নেক্সট প্রশ্নে। নেক্সট গ্রন্থ দেখো কী রয়েছে? দ্য ইন্ডিয়ান ওয়ার স্ট্র্যাটেজিক ফর অ্যান আনসার্টেন ওয়ার্ল্ড এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সুব্রমণিয়াম জয়শঙ্কর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট গ্রন্থ 20 নম্বর প্রশ্ন, ওভারড্রাফট সেভিং দ্য ইন্ডিয়ান সার্ভার খুবই বিখ্যাত একটি গ্রন্থ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এই গ্রন্থটির রচয়িতা হলেন অপশন সি, উর্জিত প্যাটেল। ওকে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি উর্জিত প্যাটেল। ফ্রেন্ডস, এরপরে দেখো 21 নম্বর প্রশ্ন কী রয়েছে? সম্প্রতি বিশ্বনাথ আনন্দ একটি গ্রন্থ লিখেছেন, সে বিখ্যাত গ্রন্থটির নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মাইন্ড মাস্টার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, একটি গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত সুখবর এই যে আনএকাডেমি টিমের পক্ষ থেকে রেলের এনটিপিসি পরীক্ষার জন্য ফ্রি মক টেস্ট লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা একদম ফ্রিতে এই মক টেস্টগুলো দিতে পারবে। এই মক টেস্টগুলো শুরু হয়েছে 9 নভেম্বর থেকে 25 নভেম্বর পর্যন্ত। ওকে এনটিপিসি পরীক্ষা সিলেবাস ভিত্তিক, অর্থাৎ জিএ, ম্যাথ, রিজনিং এইসব বিষয়ের উপর তোমরা এই মক টেস্টগুলো পেয়ে যাবে এবং এই মক টেস্টে প্রশ্ন ভুল হলে অবশ্যই নেগেটিভ মার্কিং থাকবে এবং সময়ের মধ্যে তোমাদের এই মক টেস্টগুলো দিতে হবে। এগুলো তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে, এর জন্য তোমাদের কোনো পেমেন্ট করতে হবে না। তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও, তোমরা সেখানে কিন্তু এই মক টেস্টগুলোর লিঙ্ক পেয়ে যাবে। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 22 নম্বর প্রশ্ন কী রয়েছে? ইনভিনসাইবল এ ট্রিবিউট টু মনোহর পারিক্কর এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তরুণ বিজয়ী। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট গ্রন্থ লেগেসি অফ লার্নিং বিখ্যাত একটি গ্রন্থ।
তো সাম্প্রতিককালে এই গ্রন্থটির রচয়িতা হলেন, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সবিতা থাপড়া। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট প্রশ্ন 24 নম্বর প্রশ্ন। লাল বাহাদুর শাস্ত্রী পলিটিক অ্যান্ড বিয়ন্ড এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতাকে, এই বিখ্যাত বইটির লেখক হলেন, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সন্দীপ শাস্ত্রী। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো 25 নম্বর প্রশ্ন। সাভারকার ইট ফ্রম এ ফরগেট অন পোস্ট এই বিখ্যাত বইটি কে লিখেছেন? এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিক্রম সম্পদ। তো এই প্রতিটি গ্রন্থ কিন্তু 2020 সালে রচিত হয়েছে এবং এই বইগুলো কিন্তু তোমাদের আপকামিং রেলওয়ে এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো 26 নম্বর প্রশ্ন কী রয়েছে? ব্যাকস্টেজ দ্য স্টোরি ইন্ডিয়াস হাই গ্রোথ ইয়ার্স এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মন্টেক সিং আলুওয়ালা। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো 27 নম্বর প্রশ্ন। বিং গান্ধী এই বইটির রচয়িতাকে, তো দেখো বিং গান্ধী এই বইটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পারো আনন্দ। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো 28 নম্বর প্রশ্ন কী রয়েছে? মিসিং ইন অ্যাকশন দ্য প্রিজনার হু নেভার কাম ব্যাক এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতাকে, তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, চন্দ্রসূতা ডোমার। নেক্সট প্রশ্ন। শিবাজি ইন সাউথ ব্লক দ্য আনটোল্ড স্টোরি অফ এ গাউন্ড পিপল এই বিখ্যাত বইটির রচয়িতাকে, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন বি, গ্রিশ কুবের। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো 30 নম্বর প্রশ্ন। মিশন মোদি এ টেল অফ গ্রেট এক্সপেকটেশন এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতাকে, তো দেখো এই গ্রন্থটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট প্রশ্ন 31 নম্বর প্রশ্ন কী রয়েছে? তোমরা কিন্তু এইসব প্রশ্নগুলো অবশ্যই খাতায় নোট করে রাখবে, তোমাদের এইসব প্রশ্নগুলো আপকামিং রেলওয়ে পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন। দ্য ইউনিক রিভার এ বায়োগ্রাফি অব দ্য ব্রহ্মপুত্র এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন ডি, অরূপ জ্যোতি সাকিরা। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো কোর্স অফ ইন্ডিয়া এই বইটির রচয়িতাকে, তো দেখো কোর্স অফ ইন্ডিয়া এই বইটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে রঞ্জন গোগাই। ওকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ফ্রেন্ডস, এরপরে দেখো মাই লাইফ মাই মিশন এই গ্রন্থটির রচয়িতাকে, তো এই গ্রন্থটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বাবা রামদেব, মাই লাইফ মাই মিশন। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো শ্রীদেবী গার্ল ওম্যান সুপারস্টার এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতাকে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শর্তার্থ নায়ক। তো এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো 36 নম্বর প্রশ্ন কী রয়েছে? কাশ্মীরস আনটোল্ড স্টোরি এই বইটির লেখককে, তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইকবাল চন্দ্র মালহোত্রা এবং মারুফ চা। ফ্রেন্ডস, এরপরে দেখো গার্ল ওম্যান আদার এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতাকে, তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো 38 নম্বর প্রশ্ন কী রয়েছে? চেঞ্জিং ইন্ডিয়া এই বইটির লেখককে, তো দেখো চেঞ্জিং ইন্ডিয়া এই বইটির লেখক হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মনমোহন সিং। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো দ্য গার্ল ইন দ্য রুম 105 এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চেতন ভগত। এটিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। চেতন ভগতের রচিত বইগুলো কিন্তু রেলওয়ে পরীক্ষাতে আসে। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো 40 নম্বর প্রশ্ন কী রয়েছে? থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এই বিখ্যাত বইটির রচয়িতাকে, তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এই বিখ্যাত বইটির রচয়িতা হলেন অপশন সি, নেপোলিয়ন হিল। নেপোলিয়ন হিল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো বিকামিং এই বইটির লেখককে,
তো দেখো বিকামিং এই বইটির লেখক হলেন, সঠিক উত্তর হয়ে যাবে মিশেল ওবামা। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো 42, ব্রিফ অ্যান্সার টু দ্য বিগ কোশ্চেন। তো দেখো ব্রিফ অ্যান্সার টু দ্য বিগ কোশ্চেন এই গ্রন্থটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, স্টিফেন হকিংস। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ব্রিফ অ্যান্সার টু দ্য বিগ কোশ্চেন এই গ্রন্থটির রচয়িতা হলেন স্টিফেন হকিংস। নেক্সট দেখো হোয়াই আই অ্যাম এ হিন্দু এই বইটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শশী থারুর। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো এক্সাম ওয়ারিয়ার্স এই বই বিখ্যাত বইটির লেখককে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো এক্সাম ওয়ারিয়ার্স এই বিখ্যাত গ্রন্থটির লেখক হলো, এর বাংলা মানে হলো কর্মযোদ্ধা। তো দেখো এই প্রশ্নটি কিন্তু 1 নম্বরেই আমরা করিয়ে দিয়েছি। তো দেখো এটি ইংলিশ ভার্সনও আসতে পারে, এক্সাম ওয়ারিয়ার্স। তো এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতা হলেন নরেন্দ্র মোদী। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট প্রশ্ন, মেকিং অফ নিউ ইন্ডিয়া এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতাকে। তো দেখো মেকিং অফ এ নিউ ইন্ডিয়া এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে বিবেক ওবরয়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো দ্য রুলস ব্রেকার্স এই বিখ্যাত বইটির লেখককে, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন এ, প্রীতি সেনাই। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো 47 কী হয়েছে, দ্য ইংলিশ পেশেন্ট এই বিখ্যাত বইটির লেখককে, সাম্প্রতিককালে এই বইটি রচিত হয়েছে। তো এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতা হলেন মাইকেল আন্দাজি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 48, লাইফ অ্যামেজিং সিক্রেট হাউ টু ফাইন্ড ব্যালেন্স অ্যান্ড পারপাস ইন ইয়োর লাইফ এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গৌর গোপাল দাস। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো 49 কী রয়েছে, হু উইল ক্রাই হোয়েন ইউ ডাই খুবই গুরুত্বপূর্ণ একটি বই, হু উইল ক্রাই হোয়েন ইউ ডাই। তো এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রবীন শর্মা। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট প্রশ্ন, দ্য ডায়েরি অফ ডোমেস্টিক দিভা এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে দ্য ডায়েরি অফ ডোমেস্টিক দিভা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শিল্পা শেট্টি। ওকে তো ফ্রেন্ডস, এই প্রত্যেকটি বই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের রেলওয়ে পরীক্ষার জন্য। তোমরা কিন্তু এই বইগুলোর নাম অবশ্যই খাতায় নোট করে রাখবে। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো হিট রিফ্রেশ এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতাকে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সত্য নাদেলা। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, সত্য নাদেলা রচিত হিট রিফ্রেশ। ফ্রেন্ডস, এরপরে দেখো ইন্ডিয়া আনমেড এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতাকে। তো দেখো ইন্ডিয়া আনমেড এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আদিত্য সিনহা এবং যশবন্ত সিনহা। ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এ রুরাল ম্যানিফেস্টো এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতাকে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফিরোজ বরুণ গান্ধী। ওকে নেক্সট দেখো 54 কী রয়েছে, দ্য থিওরি অফ এভরিথিং এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতাকে। এ থিওরি অফ এভরিথিং এই বইটির লেখক হলেন বন্ধুরা, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্টিফেন হকিংস। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো 55 নম্বর প্রশ্ন কী রয়েছে, দ্য প্যারাডক্সিয়াল প্রাইম মিনিস্টার এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন বি, শশী থারুর। তো দেখো শশী থারুরের বিখ্যাত কিছু গ্রন্থ রয়েছে এবং শশী থারুরের রচিত বইগুলো কিন্তু রেলওয়ে পরীক্ষাতে আসে। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 56, দ্য শেরশাহ অফ কার্গিল ক্যাপ্টেন বিক্রম বাত্রা এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে দীপক সুষনা। নেক্সট দেখো মোটশ্রী এই বিখ্যাত গ্রন্থটির লেখক হলেন, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সুচিত্রা মহাজন। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং তোমাদের রেলওয়ে পরীক্ষাতে কিন্তু এটি মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, অ্যান আনসুইটেবল বয় এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতাকে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, করণ জোহর। ওকে বিখ্যাত পরিচালক করণ জোহর। ফ্রেন্ডস, এরপরে দেখো 59,
গার্ল পাওয়ার ইন্ডিয়ান ওম্যান হু ব্রোক দ্য রুলস এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন এ। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো আই অ্যাম HIV পজিটিভ সো হোয়াট বিখ্যাত গ্রন্থ, এটিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ জয়ন্তা কালিকা। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো দ্য ডায়েরি অফ মনু গান্ধী সাম্প্রতিককালে এই বইটি রচিত হয়েছে। তো এই বিখ্যাত বইটি রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট প্রশ্ন, দ্য টেস্টামেন্ট এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতাকে। তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মার্গারেট এটউড। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 63 নম্বর প্রশ্ন, 50 at 50 এই বইটির লেখককে। এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট দেখো 64 নম্বর প্রশ্ন, বিবেক বাট এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতাকে সাম্প্রতিককালে এই বইটি রচিত হয়েছে। তো দেখো বিবেক বাট এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে বিজয় গোয়েল। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো ব্লু ওয়াটার অ্যাওয়ে এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতাকে। তো এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন ডি অনুপ সিনহা। নেক্সট দেখো 66 লিজ এই বিখ্যাত বইটির লেখক হলেন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। ওকে তো ফ্রেন্ডস, এই প্রতিটি বইয়ের নাম তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে এবং এই 100টা বই পড়লে, এই সাম্প্রতিককালে 100টা বই পড়লে তোমরা কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন রেলওয়ে, এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষাতে কমন পাবে। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো 67 নম্বর কী রয়েছে, দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড বিখ্যাত একটি গ্রন্থ। এই বইটি রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ফ্রেন্ডস, এরপরে দেখো মিল্কম্যান এই বইটির লেখককে। তো এই বইটির লেখক হলেন, সঠিক উত্তর হয়ে যাবে মিল্কম্যান এই বইটির লেখক হলেন অপশন এ আন্না ব্রুন্স। ওকে এবং ইনি কিন্তু সাম্প্রতিককালে ম্যান বুকার পুরস্কার পেয়েছেন। ফ্রেন্ডস, এরপরে দেখো দ্য সুইটেবল গার্ল এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতাকে। তো দেখো দ্য সুইটেবল গার্ল এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বিক্রম শেঠ। ওকে বিক্রম শেঠ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো দ্য মঙ্ক হু সেইড হিজ ফেরারি। তো দেখো এই বইটির রচয়িতাকে, এই বইটির রচয়িতা হলেন অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর রবীন শর্মা। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো 71 এবং 72। নেক্সট দেখো রয়েছে 71 পায়জামাস আর ফরগিভিং। এটিও কিন্তু সাম্প্রতিককালে বিখ্যাত একটি গ্রন্থ। তো এই বইটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন বি টুয়েঙ্কেল খান্না। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো 72 কী রয়েছে, স্টেট টক এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতাকে। তো এই বইটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অভিষেক মনু সিংভি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো 73 কী রয়েছে, ট্রিপল তালাক এক্সামিং ফেইথ এই বিখ্যাত বইটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নে অপশন সি সালমান রুশদি। ওকে তো এই প্রশ্নটি কিন্তু তোমাদের রেলের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, অরুন্ধতী রায়, চেতন ভগত, সালমান রুশদি এগুলো লেখকের রচয়িতা বইগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ফ্রেন্ডস, এরপরে দেখো 75 আই ডু হোয়াট আই ডু এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতাকে। তো দেখো আই ডু হোয়াট আই ডু এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রঘুরাম রাজন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে এবং এটিও কিন্তু তোমাদের রেলের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ফ্রেন্ডস, এরপরে দেখো হোয়াট হ্যাপেন্ড এই বিখ্যাত বইটির রচয়িতাকে। তো দেখো হোয়াট হ্যাপেন্ড এই গ্রন্থটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হিলারি ক্লিন্টন। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট প্রশ্ন 77 কী রয়েছে, দ্য উইনিং সিক্সার লিডারশিপ লেসন টু মাস্টার এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ W.V. রমন। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো ফাইন্ডিং দ্য গ্যাপস ট্রান্সফারেবল স্কিল টু বি দ্য বেস্ট ইউ ক্যান বি
এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ফ্রেন্ডস, এরপরে দেখো, বিজু পট্টনায়কের ওপর জীবনের ওপর একটি গ্রন্থ রচিত হয়েছে সাম্প্রতিককালে। গ্রন্থটির নাম হলো দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ডেভিল ডেমোক্র্যাট। তো এই বইটি কে লঞ্চ করলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নবীন পট্টনায়ক। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো, লেগেসি অফ লার্নিং এই বিখ্যাত বইটির লেখককে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো, লেগেসি অফ লার্নিং এই বিখ্যাত বইটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। ফ্রেন্ডস, এরপরে দেখো 81 নম্বর প্রশ্ন কি রয়েছে? ইন অ্যাকশন দ্য প্রিজনার্স হু নেভার কাম ব্যাক এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ফ্রেন্ডস, এরপরে দেখো, মনোহর পারিকরের ওপর জীবনের ওপর তরুণ বিজয়ের লেখা ইনভিনসিবল শিরোনামে বইটি কে প্রকাশ করলেন? তো দেখো, এই প্রশ্নটি কিন্তু আমরা এর আগে তোমাদের করিয়ে দিয়েছি যে মনোহর পারিকরের ওপর লেখা এই গ্রন্থটি কে লিখেছেন? সঠিক উত্তর হয়ে যাবে তরুণ বিজয়। এবং এই বইটি কে প্রকাশ করলেন? এই বইটি প্রকাশ করলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাজনাথ সিং। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো কি রয়েছে? দ্য ডেথ অফ জিসাস শিরোনামে এই বইটি কে প্রকাশ করলেন? তো দেখো, দ্য ডেথ অফ জিসাস এই বইটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জন ম্যাক্সওয়েল। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো, হোপ অন মাই অ্যাডভেঞ্চার অন বোটস ট্রেন অ্যান্ড প্লেনস এই শিরোনামে বুকটি কে রিলিজ করলেন বা কে প্রকাশ করলেন? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাস্কিন বন্ড। ওকে, রাস্কিন বন্ড হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এটি কিন্তু তোমাদের রেলওয়ে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, তো তোমরা যদি এই মোটামুটি 100টা প্রশ্ন মনে রাখতে পারো, তোমরা কিন্তু এই 100টি প্রশ্ন অবশ্যই খাতায় নোট করে রাখবে। এবং তোমরা কিন্তু এই 100টি প্রশ্ন থেকে বই এবং রচয়িতা, সাম্প্রতিককালে বই এবং রচয়িতার নাম তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো 85 কী রয়েছে? এটি গুরুত্বপূর্ণ গ্রন্থ আনস্টপেবল মাই লাইফ সো ফার এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মারিয়া শারাপোভা। বিখ্যাত টেনিস তারকা মারিয়া শারাপোভা। তো এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো 86 নম্বর প্রশ্ন, এ প্রাইম মিনিস্টার টু রিমেম্বার এই বিখ্যাত বইটির রচয়িতাকে? তো এই বিখ্যাত বইটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে এ প্রাইম মিনিস্টার টু রিমেম্বার এই বইটির রচয়িতা হলেন সুশীল কুমার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো, ক্যালকাটা নাইট শিরোনামে অনুবাদ নোবেল লিখলেন কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রজত চৌধুরী। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো 88 ডক্টর কে কে খান্দাওয়ালের লেখা বইয়ে কমেন্টারি অ্যান্ড ডাইজেস্ট অন দ্য ইয়ার অ্যাক্ট 1981 তো এই বইটি কে রিলিজ করলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ, মনোহর লাল। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো, সম্প্রতি দ্য থিন মাইন্ড ম্যাপ বুক এই শিরোনামে বইটি কে লঞ্চ করলেন বা কে প্রকাশ করলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ধর্মেন্দ্র রায়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো 90 নম্বর প্রশ্ন কি রয়েছে? সম্প্রতি মেসেজেস ফ্রম মেসেঞ্জার্স বিখ্যাত একটি গ্রন্থ, তো এই শিরোনামে বইটি কে প্রকাশ করলেন? ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মেসেজেস ফ্রম মেসেঞ্জার্স এই বইটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, প্রীতি কে শরফ। ওকে নেক্সট দেখো, কে রামকৃষ্ণ রাও এর আত্মজীবনী গ্রন্থ এ চাইল্ড অফ ডেস্টিনি এটি কে প্রকাশ করলেন? এটিও ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো, এ চাইল্ড অফ ডেস্টিনি এটি প্রকাশ করলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভেঙ্কাইয়া নাইডু। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো, যোগী বাসুদেব রচিত ডেথ অ্যান্ড ইনসাইড স্টোরি এই শিরোনামে বইটি কে প্রকাশ করলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভেঙ্কাইয়া নাইডু। এটিও প্রকাশ করলেন ভেঙ্কাইয়া নাইডু। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, উহান ডায়েরি
ডিসপ্যাচেস ফ্রম এ কোয়ারেন্টাইন সিটি, এই বিখ্যাত গ্রন্থটি কে লিখেছেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফাং ফাং, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো ফ্রেন্ডস এই হলো তোমাদের আজকের গুরুত্বপূর্ণ 94টি প্রশ্ন উত্তর, এবং তোমরা কিন্তু এগুলো অবশ্যই খাতায় নোট করে রাখবে। ওকে ফ্রেন্ডস, আগামী 15ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে রেলের এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষা। তো ফ্রেন্ডস দেখো, আনএকাডেমি টিমের পক্ষ থেকে অলরেডি 9 নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে রেলের পরীক্ষার জন্য ব্যাচ কোর্স। বেস্ট প্রিভিয়াস ইয়ার কোর্স অ্যান্ড ব্যাচ ফর আরআরবি, এনটিপিসি অ্যান্ড গ্রুপ ডি 2020। অর্থাৎ এই কোর্সে তোমরা পেয়ে যাবে রেলের বিগত বছরের উল্লেখযোগ্য প্রশ্নাবলী। ফ্রেন্ডস, এই ব্যাচ কোর্সে তোমরা পেয়ে যাবে ইন্ডিয়ার 4 জন টপ এডুকেটরের ক্লাস। এখানে ম্যাথ করাবেন সত্যম স্যার, জেনারেল সায়েন্স করাবেন আনন্দ স্যার, জেনারেল অ্যাওয়ারনেস করাবেন ভিমলেশ স্যার এবং রিজনিং করাবেন অভিষেক স্যার। ওকে, তো ফ্রেন্ডস দেখো, আনএকাডেমির এই ব্যাচ কোর্সে তোমরা কী কী সুবিধা পাবে এবং এই ব্যাচ কোর্সগুলো তোমরা কেন করবে। তো প্রথমত দেখো, এই ব্যাচ কোর্সের ক্লাসগুলো তোমরা যে কোনো জায়গা থেকে যে কোনো সময় করতে পারবে, এক্ষেত্রে কিন্তু কোনো টাইম বাউন্ডিং নেই। এছাড়া তোমরা এখানে লাইভ ক্লাস পেয়ে যাবে, সাপ্তাহিক মক টেস্ট পেয়ে যাবে, এবং এই মক টেস্টগুলোর মাধ্যমে তোমরা তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক বুঝতে পারবে। ওকে, এছাড়া প্রতিটি ক্লাসের ডাউট ক্লিয়ারিং ক্লাস পেয়ে যাবে, প্রতিটি ক্লাসের পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবে, এবং সেই সাথে প্রচুর ফ্রি মক টেস্ট পেয়ে যাবে। ওকে, তো ফ্রেন্ডস দেখো, এই ব্যাচ কোর্সগুলো তোমরা নিতে পারো। তোমরা যদি CRP 4018 এই কোড ইউজ করো তাহলে তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। এছাড়া তোমরা যদি এই যে 6 মাস বা 12 মাসের কোর্সগুলো নিতে পারো, সে সঙ্গে তোমরা কিন্তু আরেকটি সুবিধা পেয়ে যাবে। এই 6 মাস বা 12 মাসের মধ্যে যতগুলো কোর্স লঞ্চ করা হবে সেই সবগুলো কোর্স তোমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। এমন কোনো ব্যাপার নেই যে শুধুমাত্র তোমরা রেলের এই কোর্স করতে পারবে। ওকে, তো ফ্রেন্ডস দেখো, বর্তমানে ডিসকাউন্ট চলছে, এরপরে নাও থাকতে পারে, সুতরাং তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই কোর্সগুলোতে যুক্ত হতে পারো। ফ্রেন্ডস এইবার দেখো, তোমরা এই কোর্সগুলোতে কিভাবে এনরোল করবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এইরকম একটি পেজ ওপেন হবে। তারপরে তোমরা এই এনরোল এই অপশনে ক্লিক করে CRP 4018 এই কোড ইউজ করবে। এই কোড ইউজ করার পর তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু 10% ডিসকাউন্ট পেয়ে যাবে, এবং সেই সঙ্গে তোমরা পেমেন্ট করে এই কোর্সে যুক্ত হতে পারবে। ধন্যবাদ।